সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ, এটা কি নবান্নের জয় নাকি দিল্লির কোনো বড়সড় চাল? দীর্ঘদিনের সংঘাতের পর রাজ্যপালের এই প্রস্থান কি তবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করতে চলেছে? লজিক বলে স্রেফ মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে কোনো রাজ্যপাল পদত্যাগ করেন না, বরং এর পেছনে থাকে কেন্দ্রের গভীর রাজনৈতিক পরিকল্পনা। রাজভবন বনাম নবান্নের ঠান্ডা লড়াই, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিল আটকে রাখা, প্রতিটি পদক্ষেপে যে তিক্ততা তৈরি হয়েছিল তা কি তবে চরমে পৌঁছালো? তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় 2026-এর কঠিন লড়াইয়ের আগে কেন্দ্র কি কোনো আরও আক্রমণাত্মক মুখকে বাংলায় আনতে চাইছে, নাকি আনন্দ বোসকে দিল্লির কোনো বড় দায়িত্বে সরানো হচ্ছে? রাজভবনের অন্দরের নানা বিতর্কিত অভিযোগ থেকে শুরু করে প্রশাসনিক অসহযোগিতা, আনন্দ বোসের মেয়াদে বিতর্কের শেষ ছিল না। এই পদত্যাগ কি সত্যিই রাজ্য সরকারের জয়, নাকি নতুন কোনো ঝোড়ো ইনিংসের পূর্বাভাস, তা নিয়ে রাজনৈতিক মহলে এখন তীব্র জল্পনা। দিল্লির এই মাস্টার স্ট্রোক কি শেষ পর্যন্ত তৃণমূলকে চাপে ফেলবে? রাজ্যপালের এই বিদায় কি 2026-এর ভোটে তৃণমূলকে বাড়তি অক্সিজেন দেবে? আপনার কি মনে হয়, নতুন রাজ্যপাল হিসেবে কাকে দেখতে চান? কোনো ভয় না রেখে এখনই কমেন্টে আপনার সোজাসাপটা মতামত জানান।